হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মায়ের তৈরি একটা রেসিপি, খুবই সুন্দর, বিউলির ডালের রস বড়া। এটা তো অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, কিন্তু এটা কিন্তু মায়ের তৈরি রেসিপি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, খুবই সুন্দরভাবে, আর খুব সুন্দরভাবেই মা এই রান্নাটা শেখায়। তো চলুন আপনারা দেখতে থাকুন। প্রথমে বিউলির ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দুপুরবেলায় একদম ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, আর রাত্রেবেলায় এই ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর ডালটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা খুব ভালো ফোলে। তো এখন এই ডালটাকে মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নিতে হবে। যারা শিলনোড়ায় বাটতে চান বেটে নিতে পারেন। আর মা কিন্তু মিক্সির মধ্যেই এটা পেস্ট করেছে। আর এর মধ্যে কিন্তু একটুও দানা থাকলে চলবে না। ডালটা পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে দিয়ে পেস্ট করতে হবে। একবার একটু পেস্ট করার পরে চেক করা হচ্ছিল যে দানা আছে কি না। তো চেক করে দেখা গেল যে একটু দানা দানা রয়েছে, তাই জন্য আরেকবার একটু মিক্সিটা চালিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এই যে পেস্ট হয়ে গেছে, রেডি। আর ডালের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এর মধ্যে কিন্তু বেশি জল দিয়ে পেস্ট করলে হবে না, খুবই অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করতে হবে। তো বাকি ডালটাও কিন্তু পেস্ট করে নিতে হবে এইবারে। অনেকটাই ডাল ছিল, তো পুরোটা ডালই বেশ সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়েছে। না একেবারে পাতলা, না একেবারে ঘন। ডালের ঘনত্বটা কিন্তু মানে ঠিকঠাকভাবে করতে হবে। আর ডালের পেস্ট রেডি হয়ে গেলে এই যে চামচের গায়ে কিন্তু এরকম লেগে থাকবে। এই হলো ডালের ঘনত্ব। আর এবারে কি করতে হবে, প্রায় 10 মিনিট ধরে এই ডালটাকে বেশ ভালোভাবে ফেটাতে হবে, একটু সামান্য একটু নুন দিয়ে। অনেকটা নুন নয়, সামান্য একটু নুন দিতে হয়, প্রায় হাফ চামচ মতন। ডালের কোয়ান্টিটি কতটা সেই হিসাবে একটু নুন দিতে হয়। খুব ভালোভাবেই কিন্তু ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ডালের বড়াটা কিন্তু তত সুন্দরভাবে ফুলে ওঠে। তাই জন্য বেশ ভালোভাবেই ডালটাকে ফেটাতে হবে, প্রায় 10 মিনিট ধরে ফেটানো হবে। আর এদিকে একটা ওভেনের মধ্যে কিন্তু শিরা বানানোর জন্য জল দিয়ে দেওয়া হয়েছে, আর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। শিরাটা কিন্তু একদম পাতলা হবে, ঘন হবে না। রসবড়ার শিরা সবসময় পাতলা করে বানাতে হয়। তো এখানে কিন্তু প্রায় 3 কাপ মতন জল দিয়ে দেওয়া হয়েছে, আর 3 কাপ মতো চিনি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। আর একটা ওভেনে কিন্তু কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তেল। বেশ অনেকটাই তেল দেওয়া হয়েছে। যত বেশি তেল দেওয়া হয় বড়াটা ভাজতে সুবিধা হয়। তো ওদিকে শিরা তো আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে, ততক্ষণে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর মা কিন্তু হাত দিয়েই বড়াগুলোকে একটা একটা করে ছাড়ছে। হাত দিয়ে ছাড়লে কি হয়, একটু গোল গোল হয়। তবে যখন তেলের মধ্যে পড়ে তখন অতটা গোল থাকে না, কোনোটা এক একটা একটু লম্বা, একটু ট্যাড়া ব্যাকাও হয়। তো অত মানে কত কিছু মনে না করে যে যেরকম পারেন শেপ দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, মা তো খুব সুন্দর বড়াগুলো ভেজেছে। কিছু কিছু বড়া একটু ডিজাইনটা একটু আলাদা হয়েছে, কিন্তু বেশিরভাগই গোল হয়েছিল। হ্যাঁ, তো এরকম হাত দিয়েই বেশ সুন্দর করে ছাড়ছিল, খুব ভালো লাগছিল। তো অনেকটা করেই একবারে বড়া ভাজছিল। বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে ভেসে উঠেছিল। আর এখন খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। এই বড়াগুলো কিন্তু বেশ একটু সময় ধরে ভাজতে হয়। আর আঁচ কিন্তু মিডিয়ামে দিয়েই ভাজতে হবে, একদম হাই ফ্লেমে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে পুড়ে যাবে। তাই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু ভাজতে হবে। আর বড়াগুলো একটু বাদে বাদেই উল্টে দিতে হবে। তো কিছু কিছু বড়া দেখলাম একদম মানে তেলের ওপরে ভেসে উঠেছে, যে দু একটা বড়া দেখছি ওর ওপরে মনে হচ্ছে যেন আর একটা বড়াও হয়ে গেছে, এরকম একটু ডিজাইন হয়েছিল, ভালোই লাগছিল দেখতে।
একটু পুতুল পুতুল শেপ হয়ে গেছে আর কি। বড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর বড়াগুলো না যখন ভাজা হচ্ছিল তেলের উপর এত সুন্দর সুন্দর ফুলে উঠেছে, দেখে এত ভালো লাগছিল। আর কালারটাও খুব সুন্দর আসছিল। মা বলল এখনও আরও ভাজতে হবে, এর কালারটা আর একটু বাদামি হতে হবে, তারপরে গিয়ে বড়াগুলো নামাতে হবে। তো এখনও এই বড়াটা ভাজতে হবে, এর কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম বাদামি কালার যখন হয়ে যাবে তখন বড়াগুলোকে নামাতে হবে। তো সেই হিসাবেই বড়াগুলোকে তো অনেকক্ষণ ধরে বেশ সময় ধরে ভাজা হচ্ছে। আর ওদিকে শিরাটা একদম টকবক টকবক করে ফুটছে, আর শিরা কিন্তু একদম রেডিও হয়ে গেছে। তো আর একটু ফোটানো হচ্ছে। আর এদিকে বড়াগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই বড়া ভাজাগুলোকে তুলে নেওয়া হচ্ছে, তুলে একটুখানি এই ছাঁকনি দিয়ে তোলা হচ্ছে। আর তেলটা একটু ঝরবে আর কি ছাঁকনির মধ্যে তুললে, তো সেই হিসাবেই ছাঁকনির মধ্যেই বড়াগুলোকে তোলা হচ্ছিল। তুলে কড়াইয়ের পাশে একটুখানি ধরে রাখলেই এর তেলটা ঝরে যাবে। আর এদিকে ছাঁকনিতে তুলেছি, আর মা ওদিক থেকে পাশ থেকে আবার বড়া কিছু ছেড়ে দিচ্ছে, কারণ অনেকটা কিন্তু ব্যাটার রেডি হয়েছে ডালের, তো সেটা পুরোটাই বড়া ভাজতে হবে। অনেক বড়া হয়েছিল, যাদের বাড়িতে যেরকম জনসংখ্যা আছে সেই অনুযায়ী বড়া ভাজতে হবে আর কি। তো আমাদের বাড়িতে জনসংখ্যা অনেক, তো সেই হিসাবেই অনেকটাই বড়া ভাজা হয়েছিল আর কি। প্রত্যেকটা বড়া কি সুন্দর একদম ফুলে উঠেছে, আর কালারগুলো কি ভালো লাগছিল। এইভাবেই কিন্তু সমস্ত বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছিল। বড়াগুলো কিন্তু সমস্ত এই যে একটা ভেজে ভেজে ঝুড়ির মধ্যে তুলে রাখা হচ্ছে। আর ওদিকে শিরাটা যেহেতু রেডি হয়ে গেছে, একটু আঁচটাকে অফ করে ওইটার মধ্যেই রেখে দিয়েছি। বড়াগুলো পুরো ভাজা হয়ে যাবে তখন শিরাটা আবার একটু ফুটিয়ে নেবো। তো এখানে ঝুড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু ভেজে ভেজে রাখা হয়েছে, আর সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু শিরাটাকে আবার বেশ একদম ফুটিয়ে নিতে হবে। আর ওর মধ্যে কী করতে হবে, ওই বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। তো সমস্ত বড়াগুলোকেই ছাঁকনি দিয়ে তুলে তুলে মা এই শিরার মধ্যে ছেড়ে দিচ্ছিল। আর হচ্ছে ওভেনটাকেও হাই ফ্লেমে আর কি দিয়ে দিয়েছে একদম আঁচটা। এখন কিন্তু এই শিরাটাকে বেশ ভালোভাবে ফোটাতে হবে। বড়াগুলো শিরার মধ্যে দেওয়ার পরে একদম টগবগ টগবগ করে ফোটাতে হয়, প্রায় 7-8 মিনিট ধরে ফোটাতে হয় খুব সুন্দরভাবে। আর মা হচ্ছে বড়াগুলোকে হাতা দিয়ে একটু চেপে চেপে শিরার মধ্যে একটু ওপর নিচে করে দিচ্ছিল আর কি, সমস্ত বড়াগুলোর মধ্যে যাতে শিরাগুলো ঢোকে, সেই জন্য সব বড়াগুলোকে একটু উল্টে পাল্টে চেপে চেপে শিরার মধ্যে দেওয়া হচ্ছিল। দিয়ে এবার ছেড়ে দিল 7-8 মিনিট মতন এই বড়াটাকে। এইবারে এই শিরার মধ্যে ফোটাতে হবে, খুব ভালোভাবে ফোটাতে হবে। মাঝে মধ্যে কিন্তু হাতা দিয়ে একটু উল্টে পাল্টেও দিতে হবে, ওপর নিচে করে দিতে হবে, যাতে ওপরের বড়াগুলোও নিচের দিকে যায়, নিচেরগুলো ওপরের দিকে আসে, সমস্ত বড়ার মধ্যে যাতে শিরাগুলো বেশ ভালোভাবে ঢোকে, সেই জন্য হাতা দিয়ে একটু উল্টে পাল্টেও দিতে হবে। কি সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, কালারটা এত সুন্দর এসছিল বড়াগুলোর, খুব ভালো লাগছিল দেখতে। এইভাবে রসবড়া বানালে কিন্তু দারুণ স্বাদের লাগে খেতে। আর প্রায় 7-8 মিনিট ফোটানোর পরে কী করতে হবে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে, গ্যাসটা একদম পুরো অফ করে দিতে হবে। অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যতক্ষণ না এই বড়াগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। বেশি ফোটানো যাবে না, প্রায় 5-7 মিনিট কি 8 মিনিট ধরে ফুটিয়েই গ্যাসটা অফ করে দিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে কিন্তু বড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রাস্তা দিয়ে এখন একটু ঘন্টা নাড়তে নাড়তে হাওয়াই মিঠাই যাচ্ছে, একটু শব্দ শোনা যাচ্ছে, যাই হোক ওই শব্দটাকে আপনারা ইগনোর করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, প্রচুর 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 শেয়ার করে দেবেন, ঠিক আছে? আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু
একটু রিকোয়েস্ট আছে, আপনারা কিন্তু ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন আর আগামী দিনেও আমাকে একটু সাপোর্ট করবেন, এইটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলুন, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।